গুড আফটারনুন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? আচ্ছা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শিক্ষার্থীরা, আরেকটা বিষয় আমাদের একটু নজর দিতে হবে, সেটা হচ্ছে আশেপাশে বা আপনাদের ঘরে যারা মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, এরা তো সমাজে বোঝা হয়ে যায় একটা পর্যায়ে। তাহলে এই যে পরিবারে যারা মাদক সেবন করে ওদেরকে কি করতে হবে? বুঝাতে হবে, ঠিক আছে, যেন মাদক আসক্ত হয়ে না যায়। আশেপাশে যারা আছে তাদেরকে, তোমরা তো ছোট, তোমরা তো ওভাবে পারবে না, তোমাদের অভিভাবকদেরকে বলবে যাতে ওরা মাদক থেকে দূরে থাকে। আর নিজেরাও কি করব, নিজেরাও মাদক সেবনে বা মাদক গ্রহণে কোনোটাতেই কি করব না, অংশগ্রহণ করব না। আমরা দূরে থাকবো এই সমস্ত থেকে। শুধু মাদক না তো, পান সিগারেট থেকেও আমরা দূরে থাকবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা একটা গেল। আরেকটা শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কুইজ প্রতিযোগিতা, এখানে আছে আইসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। আইসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলোর উপর তোমাদের প্রতিযোগিতা আছে 21 থেকে 23 তারিখের মধ্যে, যে কোনো একদিন হবে। তো তোমরা ওভাবে প্রস্তুতি নিবে। আর আমরা যেভাবে তোমাদেরকে কুইজের অংশগ্রহণ করাই স্কুলের ওয়েবসাইটে, গুগল ক্লাসরুমে, তো প্রত্যেকটাতে অংশগ্রহণ করবে যার যার সাবজেক্টে। বিজ্ঞানের বিষয়ের শিক্ষক বিজ্ঞানের বিষয়ে লিঙ্ক দিবেন, আমার আইসিটি বিষয়ে আমি দেব। সেটা স্কুলের ওয়েবসাইটেও আমরা দিতে পারি, একইভাবে যেভাবে আমরা পরীক্ষা নিচ্ছি ধারাবাহিকভাবে ওভাবে চলবে। একদিনে হয়তো 2-3টো আমরা দিব, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে কথা। তো এবার শিক্ষার্থীরা চলো, আমরা কি পড়ছিলাম, কেউ কি আমাকে একটু বলবে আমরা কি পড়ছিলাম? কেউ একটু বলো। গ্রাফিক্সের কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি? ইলাস্ট্রেটর। তো এই কথাটাই তো বলবে। গ্রাফিক্সে আমরা ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করছি। ইলাস্ট্রেটরে আমরা গত ক্লাসে কতটুকু পড়িয়েছি একটু কেউ বলবে? 92 পৃষ্ঠা পর্যন্ত। 92 পৃষ্ঠাতে কি আছে একটু বলো। টিচার, ইলাস্ট্রেটরের নতুন ফাইল খোলার জন্য ইলাস্ট্রেটরে একটা নতুন ফাইল খোলা কিভাবে খুলতে হবে সেই সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি। ইয়েস টিচার। তাহলে চলো, গত ক্লাসে নতুন ফাইল খোলার জন্য আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করতে পারিনি, এগুলো আজকে আমরা আলোচনা করব। নতুন ফাইল খোলা সাথে আরো অন্য কিছু। ইলাস্ট্রেটর দেখি, স্ক্রিন শেয়ারে চলে যাই। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আমাদের অধ্যায় হচ্ছে 5ম, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখন আমরা গ্রাফিক্স অংশে আছি। এই ছবিগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বইয়ের প্রচ্ছদ অথবা এখানে যে একটা পাতা এঁকেছে, এটা কি সফটওয়্যার ব্যবহার করে করা হয়েছে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটরের কেন প্রয়োজন, ইলাস্ট্রেটর কি, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। শুধু তাই না, আমরা ইলাস্ট্রেটরে একটা ফাইল কিভাবে তৈরি করতে হয়, সেই ফাইলটা কিভাবে তৈরি করতে হয় আমরা কিছুটা জেনেছি। আজকে বাকি অংশটা জানবো। শিক্ষার্থীরা তোমরা আনমিউট করো, আমি জিজ্ঞেস করলে যাতে সাথে সাথে উত্তর দিতে পারো। শিক্ষার্থীরা এগুলো সব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সন, আমরা গত ক্লাসে পড়েছি। দেখো তোমরা ইলাস্ট্রেটর কি, এর গুরুত্ব কি, ইলাস্ট্রেটর প্রোগ্রাম কিভাবে খুলতে হয়, ইলাস্ট্রেটর প্রোগ্রামের নতুন ফাইল খোলা, এতটুকু আমরা কিছুটা নতুন ফাইল খোলাতে আলোচনা করেছি। আজকে নতুন ফাইল খোলার বাকি অংশটা আলোচনা করব। কাজের পরিবেশ পরিচিতি এটা আলোচনা করব। টুল বক্সের প্রয়োজনীয় টুল সমূহের পরিচিতি আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা পৃষ্ঠা 90 থেকে 93। তাহলে আরেকটা পৃষ্ঠা অ্যাড হয়েছে 92 এর কিছু অংশ বিশেষ, আর হচ্ছে 93। তোমরা যে কুইজ প্রতিযোগিতা যা অংশগ্রহণ করবে, ওখানে কিন্তু এই যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে মনোযোগ দিয়ে দেখো এবং শুনবে, আনসার দিবে। এই যে 90, 91, 92,
93। এই চারটা, এগুলো তো দুটা প্রায় তো এতটুকু পর্যন্ত 92 এর এতটুকু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর এখান থেকে আমরা বাকিটা আলোচনা করব। তাহলে তোমরা বলতে পারবে ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটর হচ্ছে কি এক ধরনের কি আঁকার অঙ্কনের সফটওয়্যার। ইলাস্ট্রেটরের গুরুত্ব এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। ইলাস্ট্রেটর প্রোগ্রাম কি করে ওপেন করতে হয় পড়েছি। ইলাস্ট্রেটর প্রোগ্রামের নতুন ফাইল কি করে তৈরি করতে হয় আজকে কিছুটা বাকি অংশ আছে। ইলাস্ট্রেটর প্রোগ্রামের ইন্টারফেস পরিচিতি, প্রয়োজনীয় টুল সমূহের পরিচিতি। ইলাস্ট্রেটর প্রোগ্রামে কিছু টুল আছে, ওই টুলগুলোর পরিচিতি, কোন টুলের কি কাজ আমরা জানবো। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম। আমরা জানি এটা হচ্ছে কি চিত্র, এটা হচ্ছে নকশা, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে বইয়ের প্রচ্ছদ। এগুলো তৈরি করার প্রোগ্রামটাই হচ্ছে কি ইলাস্ট্রেটর। এটা অঙ্কন শিল্পের সফটওয়্যার। তাহলে ইলাস্ট্রেটর প্রোগ্রামের কাজ ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। তারপরে তোমাদের জানার জন্য তোমরা যে সেই কারণেই আবার এগুলো আমি দেখাচ্ছি। আমন্ত্রণ পত্র তৈরি, পোস্টার তৈরি, ব্যানার, বিলবোর্ড তৈরি। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে কি ফটোশপের ডিজাইনের কাজ করা খুব কম যায়, আর ফটোশপের মধ্যে কি করা যায় না, ছবি সম্পাদনা করা হয় ফটোশপে। আর ইলাস্ট্রেটরের মধ্যে সম্পাদনা করা, ছবি সম্পাদনার খুব একটা সুযোগ নাই, তবে অঙ্কনের কাজ আছে ইলাস্ট্রেটরে, আঁকার কাজ করা যায়। এটাই হচ্ছে মূল কথা। এরপরে দেখো ইলাস্ট্রেটর প্রোগ্রামের বৈশিষ্ট্য, আমরা এগুলা গত ক্লাসে পড়েছি। কেন ইলাস্ট্রেটর প্রোগ্রাম প্রয়োজন, ইলাস্ট্রেটর প্রোগ্রাম কাজ। এই যে দেখো কি করে ইলাস্ট্রেটর প্রোগ্রাম ইনস্টল করতে হয়। ইলাস্ট্রেটর প্রোগ্রাম ওপেন করা, নতুন ফাইল তৈরি করে কাজ করা, আগে থেকে তৈরি করা ফাইল খুলে কাজ করা, আবার নতুন ফাইলও তৈরি করা যায়। কিভাবে ইলাস্ট্রেটর প্রোগ্রাম ওপেন করা যায়, স্টার্টে যাব, উইন্ডোজ লোগো বাটনে গিয়ে ক্লিক করব অল প্রোগ্রামস কমান্ডে। তারপর আমরা কি করব, তারপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটাতে ক্লিক করব। এটা হচ্ছে কি করে ইলাস্ট্রেটর প্রোগ্রাম ওপেন করতে হয়। এগুলো তোমাদের কুইজে আসবে, স্কুলের অবজেক্টিভে আসবে, পরীক্ষাতে আসবে, এসএসসি পরীক্ষায়। এগুলো কোনখান থেকে যে পরীক্ষা হবে, কি করে তোমাকে অবজেক্টিভ করবে আমরা জানি না। আমাদের পড়া থাকলে আমরা উত্তর দিতে পারবো। শিক্ষার্থীরা, এটা ছিল কি ইলাস্ট্রেটর প্রোগ্রামে ওপেন করার জন্য একটা কি নিউ ডকুমেন্ট, একটা ডায়লগ বক্স। তাইলে দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামে একটা ফাইল খোলা, একটা ফাইল কি করে খুলতে হয়, কোথায় যাব, ইলাস্ট্রেটর প্রোগ্রামটা ওপেন করার পর আমরা কোথায় যাব, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে যদি না যায়, ফাইলে যদি না যায়, কিবোর্ড দিয়ে কি করে করতে হয়, কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস এন, কিবোর্ড কমান্ড। এগুলো তোমাদের অবজেক্টিভ। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামে একটা নতুন ফাইল খুলতে হলে কি কি আছে, ধারাবাহিকভাবে আছে। দেখো এই যে ধারাবাহিকভাবে আছে, নতুন ফাইল খোলার জন্য আমাদের কি কি লাগবে, ফাইল মেনুতে যাব অথবা কন্ট্রোল প্লাস এনে যাব, নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে এগুলা কিন্তু নোট ডাউন করো। এই ডায়লগ বক্স থেকে কোথায় যাব, প্রিসেট ডিটেইলস, সেট উইথ, হাইট, ইউনিট, ওরিয়েন্টেশন, ব্লিড, কালার মোড, আর্টবোর্ড। এরপরে যাব কোথায়, ক্লিক ক্রিয়েটে। ক্রিয়েটে না গেলে এতগুলো কাজ করে কোনো কাজ হবে না, ঠিক আছে। তাহলে কিবোর্ড কমান্ড হচ্ছে ইলাস্ট্রেটর প্রোগ্রামের নিউ ডকুমেন্ট, এই যে নিউ ডকুমেন্ট ডায়লগ বক্সটা ওপেন করার জন্য কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল প্লাস এন। অথবা কি করব, মেনুতে গেলে ফাইলে গিয়ে নিউতে যাব, যাওয়ার পরে ডায়লগ বক্স আসলে ডায়লগ বক্সের কোন জায়গায় যেতে হবে, প্রিসেট ডিটেইলস। অর্থাৎ প্রিসেট ডিটেইলসে আরো কি কি আছে, সেট উইথ, হাইট, এই জায়গার মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি। এটা হচ্ছে কি প্রিসেট ডিটেইলসে আমরা কি দিতে পারি, ফাইলের নেম, ফাইল নেম। এটা একটু এখানে নোট ডাউন করে রাখি, ফাইল নেম। প্রিসেট ডিটেইলসে একে একে সব আছে, ফাইল নেম আছে। ফাইল নেমের পরে গিয়ে কি কাজ, ফাইল নেমের পরে গিয়ে কি সেট করতে হবে, উইথ, কোথাকার, ক্যানভাসের।
ক্যানভাসের উইথ সেট করতে হবে, হাইট সেট করতে হবে, ইউনিট সেট করতে হবে, ওরিয়েন্টেশন সেট করতে হবে, ব্লিড সেট করতে হবে, কালার মোড, আর্ট বোর্ড। কি কি আছে দেখো তো, কি কি আছে, এগুলো তোমার অবজেক্টিভে আসবে। বহুপদী সমাপ্তি সূচকে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? ফাইল নেম উইথ, কিসের উইথ, কিসের হাইট? ক্যানভাসের, ক্যানভাস উইথ ক্যানভাস হাইট। এরপরে হচ্ছে কি ইউনিট, ওরিয়েন্টেশন, ব্লিড, কালার মোড, আর্ট বোর্ড। এগুলো সব ঠিক করার পরে আমরা নিচে কোথায় যাব? ক্রিয়েটে যাব। তাহলে এটা কিবোর্ড কমান্ড। আচ্ছা, এই যে তুমি দিলে এই যে ফাইল নেম, এই যে ফাইল নেম, এটা হচ্ছে একটা ফাইল নেম দিলাম, অঙ্কন 110 AB at 50% RGB প্রিভিউ। এটার দ্বারা কি বোঝানো হয়? at এর আগের অংশ হচ্ছে কি শিক্ষার্থীরা? at এর আগের অংশকে কি বলে? at এর আগের অংশটা কি? ফাইল নেম। at এর পরের অংশটা কি? at এর পরের অংশটা হচ্ছে কালার। হ্যাঁ, at এর পরের অংশটা হচ্ছে দৃশ্যমান এলাকার আকার। দৃশ্যমান এলাকার যেটা ক্যানভাস তুমি নিবে, ওই ক্যানভাসের আকার এসেছে পুষ্পিতা। আচ্ছা, তাহলে একটু দেখি। এই যে অঙ্কন 110 AB হচ্ছে ফাইলের নাম, at 50% RGB প্রিভিউ হলো পর্দার দৃশ্যমান আকার ও ব্যবহৃত কালার মোডের পরিচিতি। কালার মোড এখানে কি? RGB। একটু নোট ডাউন করো, RGB হচ্ছে কি? রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু নিলে কি হবে? এটা হচ্ছে কি, এই মোডটা হচ্ছে কি ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা। একটু নোট ডাউন করো, RGB হচ্ছে কি ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা। ইলেকট্রনিক মাধ্যম হচ্ছে কি, যেমন ফেসবুক, ইউটিউব, এখানে ব্যবহার করার জন্য যে ব্যানার গুলো তৈরি করা হয় সেটা হচ্ছে RGB মোড, ইলেকট্রনিক মাধ্যমে। আর CMYK হলে কি হবে? একটু নোট ডাউন করো। CMYK হলে আমাদের বলতে হবে কি, CMYK হচ্ছে মুদ্রণ, প্রিন্ট নেওয়ার জন্য। প্রিন্ট নিয়ে যখন আমরা লাগিয়ে দিই, এটাতে হচ্ছে কি প্রিভিউর আগে তখন CMYK নির্ধারণ করতে হবে। কালার মোড, এটাকে বলে কালার মোড নির্ধারণ করা। আচ্ছা, এবার আসি আমরা এককে। আরজিবি কি বলছেন? CMYK হচ্ছে মুদ্রণের জন্য। না টিচার, আরজিবি RGB হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করার জন্য, যেমন ফেসবুক, হ্যাঁ, ইউটিউব, ওখানে ব্যবহার করার জন্য। আচ্ছা শিক্ষার্থীরা, এটা কি? এই যে পিক্সেল, পয়েন্টস, পাইকা, ইঞ্চেস, মিলিমিটার্স, সেন্টিমিটার্স। এই যে দেখো ইউনিট, তোমার ক্যানভাসটার ইউনিট হবে। ইউনিটের ঘরে বিভিন্ন মাপের একক রয়েছে, আছে না? এই যে ড্রপ ডাউন তীরে, এই ড্রপ ডাউন তীরে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কাছে এগুলো আসবে। তাহলে তোমার অবজেক্টিভে আসতে পারে, অবজেক্টিভে তোমার আসতে পারে যে ইউনিটের ঘরে যদি ক্লিক করি কত ধরনের ইউনিট আছে এবং কি কি, কত ধরনের আছে বলো? 1 2 3 4 5। পিক্সেলও আছে 6টা, 6 ধরনের আছে। 1 2 3 4 5 6, 6 ধরনের একক আছে। কি কি? পয়েন্টস, পাইকা, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, আছে না? ইঞ্চি, এখানে ইঞ্চিটা লেখা হয়নি, তাহলে ইঞ্চিটা লিখে দিতে হবে। এখানে ইঞ্চিটা লেখা হয়নি, এই যে ইঞ্চি, তাহলে ইঞ্চিটা তোমরা একটু ইয়ে করে নিবে। এবার আমরা যাই আমাদের পরবর্তী ইয়েতে। তাহলে এইখানে দেখো, এখানে দেখো এটা কি ওরিয়েন্টেশন, একটা ফাইল দেখো সেভ করার জন্য আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। ওরিয়েন্টেশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বাম পাশে খাড়াখাড়ি, আর ডান পাশে হচ্ছে কি আড়াআড়ি। খাড়াখাড়িকে বলছে কি পোর্ট্রেট, পোর্ট্রেট, আর আড়াআড়ি হচ্ছে ল্যান্ডস্কেপ। এটাও সেট করে নিতে হবে, যেটা তুমি ক্লিক করবে ওইটাই কি হবে, অ্যাক্টিভ হবে, সিলেক্টেড হবে। ঠিক আছে শিক্ষার্থী, এবার দেখো, এবার হচ্ছে কি আর্ট বোর্ড, তারপর এটা কি ব্লিড, এরপর পুরাটাই দেখো প্রিসেট ডিটেলস, এই প্রিসেট ডিটেলসে পুরাটাই আছে। এখন আসো আর্ট বোর্ড কয়টা ওয়ার্ক স্পেস হবে তা এখানে উল্লেখ করা হয়। এই যে এখানে উপরের দিকে ক্লিক করলে 2 হবে,
নিচের দিকে ক্লিক করলে আবার 2 থেকে 1-এ চলে আসবে, আবার ক্লিক করলে যদি 2 হয় 2 এর পরে যদি আবার আপ এরোতে ক্লিক করি তাহলে 3 আসবে, 3টা ওয়ার্ক স্পেস হবে। ঠিক আছে, তোমরা আনমিউট করে আমাকে উত্তর দাও, তোমরা মিউট করে কেন রেখেছো? আমি তো বিষয়টা বুঝতে পারছি না। প্রত্যেকে এভাবে মিউট করে কেন রেখেছো? আনমিউট করতে বলেছি। আচ্ছা, তারপর বলছি কি, আমাদের যখন এতগুলো ক্লাস হয়ে যাবে আমরা ক্রিয়েটে ক্লিক করি, তার আগে আমাদের একটু জানা দরকার এটা কি। এটা হচ্ছে একটা, এখানে কি লিংক, এটা হচ্ছে লিংক। আমাদের ব্যানারের বাইরে যে একটা বর্ডারের বাইরে একটা কি খালি জায়গা রাখি, আমরা জায়গা রাখি যাতে কাটতে গেলে জিনিসটা প্রিন্ট আউট নেওয়ার পরে যাতে ব্যানারটা ভিতর থেকে কেটে না যায়, এই জন্য এখানে ব্লেড ঠিক করে দিতে হয়। এইখানে দেখো, এটা যখন অ্যাক্টিভ, চারিদিকে টপ বটম লেফট রাইট চারিদিকে সমান, তোমরা আবার মিউট করে ফেলেছো। আমি বুঝলাম না তোমাদের এটা কি কাজ। তোমরা আমার সাথে যদি কি না করো, কনভারসেট না করো, তাহলে আমি কি করে বুঝবো তোমরা বুঝতে পেরেছো কিনা? আর মিউট করো আনমিউট করো এগুলো করতে করতে তো সময় চলে যায়। কথা শুনো, বুঝতে পারোনি? কথা বুঝতে পেরেছো? তাহলে মিউট করে রাখছো কেন? কেন মিউট করে রাখছো? এইখানে দেখো, এই চিত্রটাতে দেখো লিংকটা কি রকম, এটা কি করা আছে, লক করা আছে, সবগুলোতে একই রকম হয়ে যাবে চারধারে। আর এটাতে কি আছে দেখো, এটা উপরে টপ 5 আর এখানে কি আছে 8, তার মানে কি এটা আনলক করা, যে এক এক সাইডে এক এক রকম। তাহলে এইভাবেও ঠিক করা যাবে। এবার ক্রিয়েট করলেই ফাইলটা তৈরি হয়ে যাবে এবং টাইটেল বারে দেখা যাবে। কোথায়? ইলাস্ট্রেটরের ইন্টারফেসে দেখা যাবে। এই যে দেখো, ইলাস্ট্রেটরের ইন্টারফেস হচ্ছে এটা। এতক্ষণ পরে ফাইলটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে টাইটেল বার। এটাকে কি বলে? টাইটেল বার। হ্যাঁ, টাইটেল বার। জুবাইদা তো একদম মিউট করে রেখেছে, মানে ওর উত্তর দেওয়ার দরকার নাই, ওই কারণে সে মিউট করে রেখে বসে আছে। জুবাইদা তুমি কি, তোমার ভিডিও অফ, অডিও অফ। জুবাইদা তুমি আমাকে শুনতে পাচ্ছ? জুবাইদা তুমি শুনতে পাচ্ছ? তাহলে ভিডিও অডিও অফ রেখেছো কেন? তাহলে টাইটেল বার গেল। এই যে পর্দায় নতুন শূন্য ফাইল পাওয়া যাবে যা টাইটেল বার নামে পরিচিত। এরপরে এটাকে কি বলে? মেনু বার। এই যে এটা হচ্ছে মেনু বার। ফাইল, এডিট, অবজেক্ট টাইপ এগুলাকে কি বলে? মেনু বার বলে। তাইলে আমি তো জিজ্ঞেস করতে পারি যে ইলাস্ট্রেটর ইন্টারফেসে কি কি আছে? টাইটেল বার আছে, মেনু বার আছে, কোনটাকে মেনু বার বলে? নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। দেখি আমাকে এক একটা করে নাম বলতে হবে। টুল বক্স, এই যে এটা হচ্ছে টুল বক্স, এটা টুল বক্স। এরপরে এটা হচ্ছে কি? প্যালেট। এটাকে প্যালেট বলা হয়, প্যালেট। এই পাশে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, আর এটা হচ্ছে অপশন বার। তোমরা কি বুঝতে পেরেছো এগুলো, নাকি আমাকে আবার বলতে হবে? বলতে হবে না, আচ্ছা ঠিক আছে। তাহলে অপশন বারও গেল, মেনু বারও গেল, বা সমান প্যালেটও গেল, টুল বক্সও গেল, ওয়ার্ক স্পেসও গেল। এবার এগুলো কি? এই যে এই চিহ্নগুলো, কোণার মধ্যে কতগুলো চিহ্ন আছে না, এই চিহ্নগুলোকে কি বলে? এগুলো এক ধরনের কি, কলাপস করে দেওয়া, এক্সপান্ড করে দেওয়া। কোনগুলো? প্যালেটকে কলাপস করা, প্যালেটকে এক্সপান্ড করা। তাহলে এখন দেখো তো, এই যে টুল বক্স, এই টুল বক্সটাকে এখন কি, এটা কি কলাপস আছে নাকি এক্সপান্ড আছে? এটা অবশ্যই কলাপস করা। যদি এক্সপান্ড হতো তাহলে কি হতো? এইখানে এটা বড় মোটা হতো। আর এইখানে কি ভাসমান প্যালেটটা কি এক্সপান্ড, কলাপস আছে। দেখো এই যে কলাপস, এটা এখন কলাপস আছে। আর একবার ক্লিক করলে কলাপস হবে, আর একবার ক্লিক করলে এক্সপান্ড হবে। ঠিক আছে, এখন কি আছে? এখন এটা এক্সপান্ড অবস্থায় আছে, এক্সপান্ড প্যানেল।
এখন এটা এক্সপান্ড অবস্থায় আছে, যে এক্সপান্ড 2 লাইন হয়ে গেছে একসাথে, এটা হচ্ছে এক্সপান্ড প্যানেল এখন। ঠিক আছে, শিক্ষার্থীরা এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এগুলো হচ্ছে টুল বক্স, অনেকগুলো টুলস আছে, তার মধ্যে কিছু টুলস নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো এটা কি, এই টুলস এর কোণার মধ্যে দেখো তো, এই টুলস এর কোণার মধ্যে একটা কি আছে, টুল বক্সের টুলের সঙ্গে ডানমুখী ত্রিকোণ, একটু নোট ডাউন করো। ডানমুখী ত্রিকোণ থাকলে বুঝতে হবে একই অবস্থানে টুল বক্সে আরো টুল রয়েছে। এই রকম একই অবস্থানে একাধিক টুলের অবস্থানকে গ্রুপ টুল বলে। তাহলে একটু নোট ডাউন করো, গ্রুপ টুল কাকে বলে। এই যে টুলের মধ্যে ভিতরে ক্লিক করলেই, এখানে যদি মাউস রেখে ক্লিক করো তাহলে এই যে অনেকগুলো টুল এর ভিতরে পাওয়া যাবে, যেটাতে ক্লিক করবে ওটা এখানে দেখা যাবে। আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল ক্লিক করি তখন এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল চলে আসবে, ইলিপস ক্লিক করলে এখানে ইলিপস চলে আসবে। তাহলে একই রকম এই রকম একই অবস্থানে একাধিক টুলের অবস্থানকে গ্রুপ টুল বলে। টুল বক্সে দৃশ্যমান টুলটিতে ক্লিক করে মাউস চেপে রাখলে সবগুলো টুল একসঙ্গে দেখা যাবে। দেখা যাচ্ছে না এখানে সবগুলা টুল একসঙ্গে দেখা যাচ্ছে। যে টুলটি ব্যবহার করা প্রয়োজন সেই টুলটিতে ক্লিক করলে ওই টুলটি টুল বক্সে দৃশ্যমান হবে, এই যে এখানে দেখা যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? আমি জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে? আমি জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে? বলো, বুঝলে তো হলো না, উত্তরও দিতে হবে। এবার আর টুল বক্সের আর কিছু টুল নিয়ে আলোচনা করব। এটা কি, এটা হচ্ছে কালার টুল। কালার টুল বক্সের টুলের নিচে কালার সোয়াচ আইকন রয়েছে। আইকনগুলোর সাহায্যে অবজেক্টের ভেতরে এবং অবজেক্টের প্রান্তে রং প্রয়োগ করা হয়। একটা অবজেক্টে কি করা হয়, রং প্রয়োগ করা হয়, রং বাতিল করা হয়। এইখানে অপশনগুলো কি কি আছে একটু পড়ি তো। এই যে এটা আছে, এটা এটা এটা, এগুলোর নাম কি? যেমন একটু খেয়াল করে, এটা হচ্ছে কি ফিল, এটা হচ্ছে কি ফিল। আমরা কিন্তু ফটোশপে পড়েছিলাম অবজেক্টের ফিল, অবজেক্টকে রং দিয়ে পূরণ করার জন্য এখানে ফিলে ক্লিক করতে হয়, ফিলকে ক্লিক করতে হয়। এরপরে কি স্ট্রোক, অবজেক্টের প্রান্তকে কি বলে, স্ট্রোক বলে। এখানে ক্লিক করে স্ট্রোক সিলেকশন করলে অবজেক্টের প্রান্ত বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। এরপরে কি আছে, সোয়াপ ফিল এন্ড স্ট্রোক। এই যে এটা, এই বাটনটা এইখানে ক্লিক করলে, একবার ক্লিক করলে কি হবে, স্ট্রোক অ্যাক্টিভ হবে, আর একবার ক্লিক করলে ফিল অ্যাক্টিভ হবে। এই কোণাতে এই যে যেটা মানে কি সুচালু যেটা দেখা যাচ্ছে বাঁকা, এটাকে কি বলে, ফিল এন্ড স্ট্রোক। এরপর কি আছে কালার, এই যে এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নান, কালার থাকবে না, নান। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে কালারের মধ্যে কি কি আছে, কালার সোয়াচ আইকনে ফিল, স্ট্রোক, সোয়াপ, ফিল এন্ড স্ট্রোক, কালার, গ্রেডিয়েন্ট, নান। এরপরে দেখো এটা কি, আর দুটো টুল নিয়ে আমরা আলোচনা করব। বাম পাশেরটা হচ্ছে কি সিলেকশন টুল, আর এটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি একটু দেখো এখানে। এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে, নাহলে ফটো ইলাস্ট্রেটরে কাজ করা যাবে না। সিলেক্ট টুল, ডাইরেক্ট সিলেক্ট টুল, এটা একটু লিখে ফেলো। যে কোনো অবজেক্ট ডিসিলেক্ট থেকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করতে হয়। যে কোনো অবজেক্ট যদি কোনো কারণে ডিসিলেক্ট হয়ে যায় তাহলে সিলেক্ট করার জন্য এখানে এই যে সিলেক্ট টুলে ক্লিক করে অবজেক্টের মধ্যে ক্লিক করতে হয়। তোমরা ফটোশপের মধ্যে জানো যেগুলো কাজ করা হয় ওগুলোকে অবজেক্ট বলে। ফটোশপের ক্যানভাসে যে কাজগুলো করা হয় সেগুলোকে অবজেক্ট বলে। ঠিক একই রকম ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্পেসে বা ক্যানভাসে যে কাজগুলো করা হয় সেগুলোকে অবজেক্ট বলে। এখন এটা দেখো, আমি এই যে এখান থেকে ইলিপস ক্লিক করে এখানে ক্লিক করেছি ওয়ার্ক স্পেসে, তাহলে এটা একটা অবজেক্ট সিলেক্টেড অবস্থায় আছে, আর এখানে কি অবজেক্টটা সিলেকশন চলে গেছে কোনো কারণে। তাহলে এখন সিলেকশন কি করে করবে, কারণ অবজেক্টটা তো বড় করতে হবে।
এই ইলিপসটাকে বড় করার দরকার আছে না? তাহলে এখন কি করা যায় দেখো, এটা কি অবজেক্ট সিলেক্ট করা আছে, আর এখানে কি আছে অবজেক্ট কোনো কারণে ডিসিলেক্ট হয়ে গেছে, সিলেকশন চলে গেছে। ডিসিলেক্ট হওয়া মানে কি সিলেকশন চলে যাওয়া। দেখো তাইলে এখন সিলেকশন টুলে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করতে হবে। একটু নোট ডাউন করো এটা। কোন ইলাস্ট্রেটরে কোন অবজেক্ট যদি ডিসিলেক্ট হয়ে যায়, সিলেকশন করার জন্য কি করতে হয়? সিলেকশন টুলের উপর ক্লিক করে, এই যে সিলেকশন টুল এখানে অ্যাক্টিভ আছে, সিলেকশন টুলের উপর ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করতে হয়। এটা সব সময় তোমাদের কাজে লাগবে, কাজ করতে গেলেই এই কাজটা করতে হবে, কারণ আমাদের তো ডিসিলেক্ট হয়ে যেতে পারে। দেখো এইরকম সিলেক্ট করে তারপরে কোণা ধরে এখানে বড় করে দিয়েছি, কোণা ধরে বড় করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে এই অবস্থায় চার কোণায় চারটি, এই যে চার কোণায় চারটি ফাঁপা ভরাট বক্স আছে না, একটা দুইটা তিনটা চারটা, তারপর আর আর চারটা কোথায় আছে? বৃত্তের বর্ডারে আছে। এই যে 1 2 3 4, এগুলো ধরে যেদিকে তুমি টানবে ওদিকে ইচ্ছা মতো বড় ছোট হবে, টানলে বড় হবে, আবার ভিতর দিকে নিয়ে গেলে ছোট হবে বৃত্তটা। এটা হচ্ছে ইচ্ছা মতো বড় ছোট করা। আরো বিভিন্ন ভাবে বড় ছোট করা যায়, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। কালার দেওয়া শিখবো, বড় ছোট করা শিখবো নেক্সট ক্লাসে। তাহলে দেখো এবার এই যে তোমার অবজেক্টের প্রান্ত, এটাকে কি বলে? অবজেক্টের প্রান্তকে কি বলে বলেছিলাম শিক্ষার্থীরা? একটু আমাকে বলো, এটাকে কি বলে? অবজেক্টের প্রান্তকে কি বলে? স্ট্রোক। এটাকে মোটা করার জন্য কোথায় গেছি দেখো, এই যে অপশন বার, অপশন বারে গিয়ে এটাকে 10 পয়েন্ট করেছি, তো একটু মোটা হয়েছে। এখানে এই যে আবার এখানে ক্লিক করলো তোমার এখানে এই রংটা আসবে, এখানে ক্লিক করলে রংটা আসবে, এই যে এখানে ক্লিক করলো তোমার সোয়াচ কালার আসবে, যেটা আমরা বলেছিলাম ভাসমান প্যালেট। দেখো প্যালেট কিভাবে আসছে, এটা ভাসমান এই কারণেই বলছে যে কাজ যেটা করব ওটার জন্য কাজ আসবে, এই জন্যই এটাকে ভাসমান বলা হয়। দেখো এটা হচ্ছে কি অবজেক্টের কি ফিল, ফিলে রং দিয়ে পূরণ করা। আমি এইখান থেকে এইখানে ক্লিক করলেও কি আসবে? এই যে সোয়াচ কালার সোয়াচ আসবে। তাহলে এখন উত্তর দাও তো, ইউনিটের ঘরে কত ধরনের মাপের একক রয়েছে? ইউনিটের ঘরে কত ধরনের মাপের একক বলো? ইউনিটের ঘরে কত ধরনের মাপের একক রয়েছে? 6 ধরনের। 6 ধরনের, ইঞ্চি, পাইকাপ, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। ওরিয়েন্টেশন কত ধরনের ও কি কি? ওরিয়েন্টেশন কত ধরনের ও কি কি? আনমিউট। এই যে এখন এই যে সময়গুলো নষ্ট হচ্ছে না, বলেছিলাম আনমিউট করো। ওরিয়েন্টেশন 2 ধরনের, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। কালার মোড আরজিবি ও সিএমওয়াই কে দ্বারা কি বোঝানো হয় বলো? আরজিবি দ্বারা কি বোঝানো হয়? ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা বোঝানো হয়। সিএমওয়াই কে দ্বারা মুদ্রণ করা বোঝানো হয়। 870 সিএমওয়াই কে প্রিভিউ দ্বারা কি বোঝানো হয়? আচ্ছা, বাড়ির কাজটা দেখো। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামে একটা নতুন ফাইল কিভাবে খুলতে হয় এটা আমি গুগল ক্লাসরুমে তোমাদের জায়গা রাখবো। ধীরে ধীরে ধাপে ধাপে তোমরা একটার আনসার দিবে এবং কি করবে, ছবি তুলে দিবে না, টাইপ করে করে দিবে। ক্লাস 8 এর মেয়েরা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ধাপে ধাপে টাইপ করে করে দিয়েছে। তোমরা তো ক্লাস 10, আস্তে আস্তে শিখতে হবে। টাইপ করবে কিবোর্ডে কিভাবে, মোবাইলের থেকে বলো বা ইয়ে থেকে ল্যাপটপ থেকে কি করে টাইপ করতে হয়। আমরা তো টাইপ করা শিখেছি, বাংলায়ও শিখেছি, ইংরেজিতেও শিখেছি। সুতরাং আশা করব তোমরা এগুলোর আনসার দিতে পারবে।
এবং গুগল ক্লাসরুমেই এটার আনসার দিবেন। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমি একটু সবাই ভালো থেকো আর কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।